সামনেই নববর্ষ, আর নববর্ষ মানেই বাঙালিদের নানান রকমের সব খাওয়া দাওয়া তো থাকেই। আজকে আমি একটা অন্যরকম চিকেনের রেসিপি তৈরি করে দেখাবো। দুপুরবেলা ফ্রাইড রাইস, পোলাও বা সাদা ভাতের সাথে এই চিকেনের প্রিপারেশনটা সার্ভ করতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত হয়, আর বানানো খুব সহজ। একদম সাধারণ কিছু মশলা দিয়েই এইরকম একটা চিকেনের প্রিপারেশন তৈরি করতে পারবে, যেটা কিন্তু তৈরি করতে খুব একটা বেশি সময়ও লাগবে না। অবশ্যই তৈরি করে দেখবে, আশা করব তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। চিকেনের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলোগ্রাম চিকেন। সবার প্রথমে চিকেনটাকে আমাদের একটু ম্যারিনেট করে নিতে হবে। তো চিকেনটাকে ম্যারিনেট করার জন্য সবার প্রথমেই এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ভর্তি করে লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। দিয়ে দেব 1 চামচ ভর্তি করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। দিয়ে দেব বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল, আর দিয়ে দেব 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। এবার সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। চিকেনটাকে এইভাবে ম্যারিনেট করে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দিতে হবে। যতক্ষণে চিকেনটা আমাদের ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি পেঁয়াজটা ভেজে নেব। এর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার এর মধ্যে দেব কিছু গোটা গরম মশলা, যেমন নিয়েছি 2-3টে দারচিনি, 2-3টে মতো এলাচ, আর নিয়েছি 2টো তেজপাতা। ফোড়নটাকে হালকা ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দেব 3টে বড় সাইজের কুচনো পেঁয়াজ। এবার এই পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একদম লালচে হচ্ছে। তো দেখো, পেঁয়াজটা কিন্তু এখানে আমাদের একদম লাল করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব 2 টেবিল চামচ মতো পেঁয়াজ বাটা, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। এবার আরও 4 থেকে 5 মিনিটের জন্য মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। 4-5 মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেন। ঝালের জন্য দিয়ে দেব বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেমটা একদম বাড়িয়ে দিয়ে মোটামুটি 8 থেকে 10 মিনিটের জন্য চিকেনটাকে এইভাবেই নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই কিন্তু কমানো যাবে না, কমালেই চিকেনের থেকে জল ছেড়ে দেবে। তো সেটা যেন না হয়, তাই জন্য হাই ফ্লেমে চিকেনটাকে বেশ কিছুক্ষণ সময়ের জন্য কষিয়ে নিতে হবে। তো দেখো, 10 মিনিট মতো চিকেনটাকে আমি একদম হাই ফ্লেমে ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব টমেটো কুচি। এখানে আমি নিয়েছি একটা বেশ বড় সাইজের টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও ছোট ছোট করেই কেটে নিয়েছি। এবার দিয়ে দেব সামান্য একটু লবণ। লবণ দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার মাংসটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না পুরো টমেটোটা গলে যাচ্ছে। তো এখানে দেখো, মোটামুটি আরও 10 মিনিট মতো চিকেনটাকে কষিয়ে নিয়েছি, আর এখন কিন্তু টমেটোটা সম্পূর্ণ গলে গেছে, আর চিকেনটাও খুব ভালোভাবে কষে গেছে। পুরো তেলটা কিন্তু চিকেনের থেকে আলাদা হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব জল, তবে এখানে কিন্তু একটু গরম জল অ্যাড করতে হবে। আমি এখানে 1 কাপ গরম জল অ্যাড করে দিয়েছি, আর যে যতটা গ্রেভি রাখতে পছন্দ করবে ততটা পরিমাণে জল এখানে দিতে পারো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে চিকেনটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো এখানে আমার 15 মিনিট হয়ে গেছে, আর চিকেনটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর গ্রেভিটাও দেখো অনেকটাই কিন্তু টেনে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আর 2 মিনিট মতো চিকেনটাকে জাল করে নেব, তাহলেই কিন্তু তেলটা আবারও উপরে ভেসে উঠবে।
তো দেখো আরও 2-3 মিনিট মতো জাল করার পরেই তেলটা উপরে ভেসে উঠেছে। আর চিকেনের এই প্রিপারেশানটা কিন্তু আমাদের একদম তৈরি। তো দেখতেই পেলে কত সহজে এবং কত কম সময়ে এই চিকেনটা রান্না হয়ে গেল। আর এটা খেতেও কিন্তু অসাধারণ হয়। আমি আজকে ফ্রাইড রাইসের সাথে এই চিকেনটা ট্রাই করেছি, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। সাদা ভাত বা পোলাও বা পরোটা দিয়েও তোমরা এই চিকেনটা কিন্তু সার্ভ করতে পারো, খেতে অসাধারণ হয়। আর বানানো এতটাই সহজ যে কেউ কিন্তু অনায়াসে তৈরি করতে পারবে। অবশ্যই এই চিকেনের প্রিপারেশনটা তৈরি করে দেখবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক বা কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমরা যদি এরকম আরও অনেক ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।